বাংলায় ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রেল, সমস্যা জমি, সাহায্য করুন মমতা, দাবি রেলমন্ত্রীর। बेंगल में 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट, मैसिव इन्वेस्टमेंट है ये, और इस इन्वेस्टमेंट को ठीक से जल्दी से लोगों के काम में आए, इसके लिए मैं आप सबके माध्यम से ऑनरेबल स्टेट के चीफ मिनिस्टर, ऑनरेबल चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूंगा कि आप लैंड एक्विजिशन में, लॉ एंड ऑर्डर में हमारी मदद करें, जिससे कि बंगाल के जन को ज्यादा से ज्यादा सुविधाएं मिल सके। প্রতিনিধি বিউ সরকার। বিউ, ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলায় রেল, সেক্ষেত্রে অশ্বিনী বৈষ্ণব বলছেন যে জমি সমস্যার কারণে উন্নয়ন থমকে আছে। একদমই, দেখো তোমায় আমি জানিয়ে রাখি, বিপন্না প্রায় ৮০,০০০ কোটি টাকা রেলে ইনভেস্ট হয়েছে। এটাই বাংলার প্রতি মোদির ভালোবাসা, এমনটাই জানালেন আজকে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই তুমি জানো যে রেলের বাজেট শনিবারই ঘোষণা হয়েছে এবং বাজেটে এবার জোর রেল প্রকল্পের কাজ শেষে বিহার ও বাংলার জন্য থাকতে পারে বিশেষ ঘোষণা। এটা আগে থেকেই মনে করা হয়েছিল, একটা এক্সপেকটেশন করা হচ্ছিল, এবং যেটা বাংলার রেল প্রকল্পে থমকে থাকা যে কাজগুলি রয়েছে সেগুলো দ্রুত শেষ করার জন্য অর্থ ইতিমধ্যেই অ্যালটমেন্ট করা হয়েছে। এবং যেটা তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে ১৩,৯৫৫ টাকা যেমন কোটি বরাদ্দ হয়েছে, তার সঙ্গে সঙ্গে ৬৮,০০০ কোটি টাকা রেলে ইনভেস্ট হয়েছে। তিনি এটাও বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলার প্রতি একটা ভালোবাসা রয়েছে সেই থেকে, কারণ আমরা জানি যে চলতি বছর রয়েছে একদিকে যেমন বিহারে ভোট রয়েছে এবং আগামী বছর অর্থাৎ ২০২৬ বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগেই এই পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা হয়েছে এবং রেলের বাজেট, সেখান থেকে দাঁড়িয়ে একটা তো লক্ষ্য থাকছেই রেলে সাজানো মনে করা হচ্ছে যারা রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তোমায় জানিয়ে রাখি যেহেতু ভোটে, কারণ অনেকগুলো প্রকল্প ইতিমধ্যেই আটকে রয়েছে, আর সেই সমস্ত প্রকল্প ইতিমধ্যেই তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। যেসব মেট্রো রেলগুলো দীর্ঘ সময় ধরে পেন্ডিং পড়ে আছে, কাজ খুব আস্তে এগোচ্ছে বা কাজ হচ্ছেই না, সেই সব দিকে নজর দিক না। এখানে তো জমির সমস্যা নেই, রেলের সুরক্ষা কেন নেই? প্রত্যেকটা ১ মাসে ২ বার করে রেলের কেন মানুষ প্রাণ হারাচ্ছে রেল যাত্রায়, সেই সব দিকে নজর দিক। এইসব মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এরা। রেল যদি চায় সত্যি মানুষের পাশে দাঁড়াতে পারে, রেলের যে পরিষেবা সেটাকে উন্নত করা হোক, মেট্রো তো শেষই হচ্ছে না। জয়প্রকাশ বাবু, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, মানে রেলমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল জামানায় বাংলার জন্য রেলের যা বরাদ্দ তার থেকে অনেক বেশি বরাদ্দ হয়েছে মোদি জামানায়। শুনুন, প্রথম বাজেট হয়েছিল কয়েক লক্ষ কোটি টাকার, বোধহয় ১.৫ কোটি না ২ কোটি টাকার প্রথম বাজেট হয়েছিল যখন স্বাধীনতার পরের প্রথম বাজেট। আর আজকে বলা হয় যে বিলিয়ন সব টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়। সময়ের সঙ্গে সঙ্গে টাকার ভ্যালু কমছে, বাজেটের অঙ্ক বাড়ছে। এবং আজকে যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে রেলের বাজেট ছিল তার সঙ্গে আজকের দিনের তুলনা করার মূর্খতা কেন করছেন? এইসব কথা কেন বলছেন? রেল উন্নত যে হয়নি সেটা তো সবাই জানে। উনি উত্তর দিন রেলের এত সুরক্ষা কম কেন, রেলে এত অ্যাক্সিডেন্ট কেন? আজকে কলকাতায় আপনারা জানেন প্রত্যেকদিন ৬০-৭০টা করে লোকাল ট্রেন ক্যান্সেল হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই। সেসবগুলো একটু দেখুন না, বলুন না। এসব এলোমেলো স্ট্যাটিস্টিক্স দিয়ে কোনো লাভ হবে না। মানুষ রেলে সুরক্ষা চায়, নিশ্চিন্তে যাত্রা করতে চায়, নিজের জায়গায় পৌঁছতে চায়, স্বাচ্ছন্দ্য চায়। সেইটা যখন দিতে পারছেন না, আবার বড় বড় কথা কিসে? বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি।
মমতার সময়ের থেকে রেলে বাংলার জন্য 3 গুণ বেশি বরাদ্দ করা হয়েছে, দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তার দাবি, আগের 4 দশকের থেকে গত 10 বছরে রেলে বাংলায় বেশি কাজ হয়েছে। এটাই মোদির বাংলার প্রতি, মানুষের প্রতি ভালোবাসা। কি বলছেন তিনি, শুনবো। 42 years में 28 किलोमीटर हुआ और अभी 10 साल में 31 किलोमीटर। जो 40 साल में काम हुआ उससे ज्यादा काम मोदी जी ने 10 साल में करके दिखाया। ये मोदी जी का बंगाल के प्रति कमिटमेंट है, ये बंगाल के प्रति मोदी जी का डिवोशन है, ये बंगाल की संस्कृति के प्रति मोदी जी का सम्मान है, ये बंगाल के लोगों के प्रति मोदी जी का स्नेह है, सम्मान है, आदर है। जो 40 साल में काम नहीं हुआ उससे ज्यादा काम हुआ इन 10 वर्षों में मोदी जी के पीरियड। और जो ममता दीदी जी के टाइम में जितना एलोकेशन था उससे 3 गुना एलोकेशन आज मोदी जी ने बंगाल के रेलवे के डेवलपमेंट के लिए दिया है। প্রতিনিধি বিউ সরকার। বিউ, মমতার জমানার থেকে 3 গুণ বেশি কাজ রেলে হয়েছে মোদির জমানায়, যেমনটা বলছেন রেলমন্ত্রী। এছাড়া তিনি আর কি বললেন? তিনি একদমই বলছেন যে যেটি হলো বাংলা যেসব প্রকল্প রয়েছে, যেমন নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম, নিউ লাইনের মোট 106.86 হেক্টর জমির প্রয়োজন, কিন্তু এখনো 106.69 হেক্টর জমি অধিগ্রহণ বাকি রয়েছে। পাশাপাশি চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে মোট জমি প্রয়োজন 158 হেক্টর, 1 ইঞ্চি জমিও এখনো অধিগ্রহণ করেনি রাজ্য সরকার। নৈহাটি রানাঘাট সাব লাইনে মোট জমির প্রয়োজন 87.83 হেক্টর, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর। এখনো 87.74 হেক্টর জমি অধিগ্রহণ বাকি রয়েছে। ফলে যে এই যে জমিগুলো অধিগ্রহণ এখনো বাকি রয়েছে, তিনি বলেন এগুলো রাজ্য সরকার দিচ্ছে না, তার জন্যই তারা প্রজেক্ট করতে পারছে না। এছাড়াও মেট্রোর যে প্রকল্পগুলো ইতিমধ্যে জানি, সেটাও বলে যে মেট্রোতেও জমি অধিগ্রহণ ইস্যু রয়েছে। তার জন্য অনেক যে আমরা দেখেছি ইস্ট ওয়েস্ট মেট্রোতেও বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, জোকা মেট্রোতেও অনেকটাই কাজ বাকি রয়েছে। সেগুলি তিনি সেই হিসেবে হয়তো বলেননি পুরোপুরি, কিন্তু তিনি এটাই বলেছেন কলকাতা মেট্রোতেও জমি অধিগ্রহণ ইস্যু রয়েছে। এছাড়াও তিনি বলছেন যেমন বন্দে ভারত ইতিমধ্যে 9টি বন্দে ভারত ট্রেন চলছে, অন্যদিকে নবভারত ট্রেন খুব শীঘ্রই শুরু হচ্ছে। ফলে এটা খুবই উল্লেখযোগ্য। তোমায় বলে রাখি যে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে রাজনীতি কেন হচ্ছে, রেলের কাজ তো সবার জন্য কাজ, মোদি এগিয়ে এসে রেলের প্রজেক্ট দিচ্ছে, তাহলে রেল সহযোগিতা পাচ্ছে না কেন কলকাতা মেট্রোতে? বারবার তিনি এটা বলছেন কলকাতা মেট্রোতে জমি একটা বড় সমস্যা। একেবারেই, অর্থাৎ সেই আবারও কেন্দ্রীয় সরকার কিন্তু সেই জমি অধিগ্রহণ নিয়ে জমি সমস্যা জিয়েই রাখলো, এবং সেক্ষেত্রে পাল্টা রাজ্য সরকারের যেটা বক্তব্য বা তৃণমূলের যেটা বক্তব্য, মানে বিজেপি কেন বা কেন্দ্রীয় রেলমন্ত্রী কেন তিনি রেলের যে সুরক্ষা সেদিকে কেন নজর দিচ্ছে না, সেক্ষেত্রে কেন রাজ্যকে দোষারোপ করা হচ্ছে। আপাতত এদিকে নজর থাকবে। ধন্যবাদ বিউ।